পুরো দেশে এখন চাঁদাবাজি, পুরো দেশটাই এখন চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, খুন, ধর্ষণের স্বর্গরাজ্যে পরিণত হয়ে গেছে। গরু চুরি এত বেড়ে গেছে সারা দেশে, আপনি চিন্তাই করতে পারবেন না। বাংলাদেশটা এখন ছিনতাইকারী, চাঁদাবাজ আর গরু চুরদের স্বর্গরাজ্য। ভারতের সীমান্তে গরু চুরি করতো যারা, তারা এখন সরাসরি নেমে গেছে বাংলাদেশের ভিতরে গরু চুরি করতে। একটা অদ্ভুত দেশে বাস করতেছি। দেখার কেউ নাই, দেখার কেউ নাই। গুলশানে এক বাড়িতে ঢুকে মবের নাম দিয়ে মানে কিছু লোক জমায়েত হয়ে গেল। এটা স্বৈরাচারের দালাল, আওয়ামী লীগের দালাল, মোদির দালাল বলে মিছিল করতে করতে গিয়ে ঢুকে বাংলাদেশে মোদির দালাল বলে বলে গুলশানে গিয়ে বাড়ি দখল করে নিতে চায়। বাড়ির ভিতরে ঢুকে পুলিশ না, আইন শৃঙ্খলা বাহিনী না, পুলিশ না, আর্মি না, বিজিবি না, আনসার না, দফাদার না, চৌকিদার না, কেউ না, কোনো গোয়েন্দা সংস্থা। সরাসরি কিছু মানুষ চলে যায়। এটা কোন আইন রে ভাই? আফ্রিকার সেই গৃহযুদ্ধের মতো অবস্থা। মানে এখন যদি কেউ প্রতিরোধ করা শুরু করে তাহলে তো আফ্রিকার গৃহযুদ্ধের মতো হয়ে যাবে। নাইজেরিয়া, সুদান, ইথিওপিয়া এদের মতো শুরু হয়ে যাবে, কঙ্গো এদের মতো শুরু হয়ে যাবে। ধরেন এখন আওয়ামী লীগের যারা আছে তারা যদি প্রতিরোধ শুরু করে দেশে তো গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। কি হচ্ছে দেশে? দেশে তো সরকার নাই, আমরা জানি। দেশে তো আসলেই কোনো সরকার নাই। এই সরকারে কেউ মানেও না, এই সরকারে কেউ মানে না। এই তথাকথিত যে সরকার আছে, এই সরকারের আমলে যা শুরু হয়ে গেছে 53 বছরে তা ঘটে নেই। রবিনা হাসান ভাই প্রকাশ এটা বলছেন, আমিও একমত। এই দেশে 53 বছরের, আমার যে বয়স, আমি এত অরাজক পরিস্থিতি দেখি নাই। আমার যে খুব বেশি বয়স না আমার, আমি যা দেখেছি এরকম অরাজক আজ পর্যন্ত দেখি নাই। আমরা বেশ কয়েকটা সরকার জীবনে দেখলাম এরকম অস্থিতিশীলতা, আইন শৃঙ্খলার অবনতি ভয়ঙ্কর। চিন্তাই করতে পারবেন আপনি। আপনি ঘর থেকে বাইরে গেছেন, যাইতে পারবেন কিনা আপনি কর্মস্থলে, কর্মস্থল থেকে বাসায় আসতে পারবেন কিনা তার গ্যারান্টি নাই। স্বরাষ্ট্র সচিব বলে দেশে কোনো আইন শৃঙ্খলা কোনো সমস্যা নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দেশ খুব ভালো আছে, আইন শৃঙ্খলা নাই। আমাদের আরেক মহা উপদেষ্টা আছে, উপদেষ্টা, সেও বলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। আগে ভাবতাম যে আওয়ামী লীগ বিএনপির এই শুধু মিথ্যা কথা বলে, কারণ রাজনীতিবিদ। এখন এই তথাকথিত সুশীলেরও আরেক বড় ভণ্ড, এরা রাজনীতিকের চেয়ে বেশি বেশি মিথ্যা বলা শুরু করছে। এটা পরিষ্কার, সবাই দেখতেছে এখন। এত মিথ্যা এই 3 মাসে, এই 6-7 মাসে যা বলেছে, কোনো রাজনীতিবিদেরা এত বলে নাই, এত মিথ্যা। একেবারে দেশে চাঁদাবাজি হচ্ছে খুদ জামাত বলতেছে, ব্যাংক দখল করতেছে খুদ বিএনপি বলতেছে, তথাকথিত মেধাবীদের সরকার বলতেছে সব ঠিক আছে। সরকার থেকে দল গঠন করছে, একটা একটা খোয়ার থেকে বাইরে আসছে আর 2টা খোয়ারে রাখছে। যা ইচ্ছে তাই, যা মন চাই তাই। শিবিরের যত সন্ত্রাসী যে আদি আছে, যেগুলো মারা গেছে বা সুইসাইড করছে, এগুলোকে কি স্বাধীনতা পুরস্কার, মুক্তিযুদ্ধ পুরস্কার দিতেছে, ভাতা দিতেছে। আজব! পুরো দেশটা এখন গরু চোরের আড্ডা, সন্ত্রাসীদের আড্ডা, মব সন্ত্রাসীদের আড্ডাখানা। এবং এগুলো পরিকল্পিত, এটা ভাইবেন না যে এগুলো এমনি এমনি ঘটতেছে। কেউ যদি ভাবেন এগুলো এমনি এমনি ঘটতেছে, তাহলে আপনি পোকার স্বর্গে বাস করতেছেন। এগুলো এই তথাকথিত মেধাবীদের সরকার এগুলো চাচ্ছে, এবং এই সরকারের পিছনে যারা মদত দিচ্ছে তারা এটা চাচ্ছে, তাই এগুলো হচ্ছে, হতে থাকবে। নির্বাচন যাতে না দিতে হয়, যত তাল বাহানা করে টিকে থাকা যায়, তাইরে নাইরে করে যতদিন টিকে থাকা যায়, কিন্তু জনগণ এদের ছাড়বে না। আজব দেশ। আপনি একটা দেশে 20 জন লোক একসাথে হলেন আর মিছিল করলেন, শেখ ফরিদ হলো আওয়ামী লীগের দালাল, শেখ ফরিদ সরকারের দালাল, শেখ ফরিদ হলো মোদির দালাল বলে আপনি এইভাবে স্লোগান দেন, মোদির দালাল বলে গুলশানে বাড়ি দখল করে। ঘরের ভিতরে ঢুকে সিভিলিয়ান কিছু তরুণ গিয়ে দরজা ভেঙে, গেট ভেঙে ঢুকে পড়ে। এটা কি আগে তো ছিল মগের মূল্য, তারপর হলো মবের মূল্য, এখন তো এর সংজ্ঞাই নেই কোনো। এটা যে কিসের মূল্য এটা তো বোঝা যেতেছে না। এই এনুসের, এই জো বাইডেনের লর্ড ক্লাইভ, এনুসের মূল্য এটা শুরু হয়ে তো দেশ নাই এখন। এনজিও গ্রাম সরকারের মূল্য, এনজিওর কয়টা দোকানদার আর কয়টা শিশু শিল্পী, ঠিক আছে, কয়টা নাবালকের সরকার দিয়ে। কি হচ্ছেটা কি দেশে ভাই? এরা মনে করতেছে যে এইভাবে পার পেয়ে যাবে। অত নালিয়া দেশের না, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা 30-35% নেতাকর্মী সমর্থন থাকতে পালিয়ে যেতে হয়েছে। তোমরাই বলো। সেনাবাহিনী তার পিছনেও ছিল, পুলিশ তার পিছনেও ছিল। তাকে যদি চলে যেতে হয় দেশ ছেড়ে,
তার কর্মীরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যত লীগ আছে, ওলাবিলাই লীগ, মানে ওলামা লীগ তো নীরব, এখন চুপচাপ। দেখবেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, এগুলো দেখবেন বাড়ায় আসবে, আর বিরাট বড় লীগ হয়ে যাবে। তো শেখ হাসিনাকে যদি পালায় যেতে হয়, বা তোমাদের ভাষায় তোমরা তাকে তাড়িয়ে দিয়েছ, তাহলে তোমাদের কি পরিণত হবে একবার চিন্তা করে দেখো। সোনার চান পিতলা বউরা, অত নালে কিন্তু আদেশের না, জানবের ভাষায় বললাম। আমি আওয়ামী লীগের দৌড়ের কথা চিন্তা করতেছি না। আব্বাই কিন্তু, আজরাল কিন্তু দাদার জান নিয়ে গেছে, সুতরাং তারপরে কিন্তু আব্বার টার্ন আসবে। ঠিক আছে, আমি এই চিন্তায় আছি। কি রে কেতা, দাদা মরছে, তোর বাপ মরছে, তুই দিয়ে বেশি গান দোষ। আজরাল যে বাড়ি চিনে গেল। 5ই আগস্টের বিপ্লব আর দেখছো কি শোনার চানের সামনে দেখতে পারবা কি কি ঘটে, চিন্তাও করতে পারবা না। স্বপ্নও তোমাদের ধারণা নাই দেশে কি করবে। জামাতারে যতই ফাল পারো, ওই কি না পা না কি জানা পা না ঠানা পা, নাগরিক কমিটি না ফাগরিক কমিটি, আর কি কি মঞ্চ ফঞ্চ টঞ্চ বালছাল আছে, এগুলোর পরিণতি যে কী হবে তোমরা স্বপ্ন চিন্তা করতে পারতেছো না। বাংলাদেশের জনগণের যত বোধাই মনে করো না, অত বোধাই না কিন্তু। আর তোমরা যারা ফাল পারতেছো না সামান্য, তোমাদের বাপেরাও দেই ফাল পারে। কোনো সমন্বয়কের বাপও ফাল পারে, যে সমন্বয়কের বাপ লাম্পট্য করতে যায় চর্থা রাখাইছে, ওটা দেখে আরও বেশি ফাল পারে। ওই ফালাফালি কিন্তু থাকবো না। ওই যতই আমেরিকান ভিসা থাকুক পাসপোর্টে লাগানো, সময় কিন্তু পাবা না যাওয়ার। বুঝছো শুনেছেনরা, বাংলাদেশের জনগণ ছিল না। বাংলাদেশের জনগণ এঁটেল মাটির মতো শক্ত হয়ে যায়, আবার দোআঁশ মাটির মতো নরম। কখন যে কী হবে কেউ জানে না। এই মগের মূল্য গিরি বাধ্য নিজেদের ভালোর চিন্তা করো।